আমাদের রাজ্যের ওপরে যে একটা রাজনৈতিক কালো মেঘ জমেছে, তার থেকে যে বৃষ্টিটা হবে, সেই বৃষ্টিটা আমাদের কতটা আশঙ্কায় ফেলতে পারে তার হিসেব তো কোনো আবহাওয়া দপ্তর দিতে পারবে না, সম্ভব নয়। তারা যে বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে পূর্বাভাস দেয়, সেটার মানে ভিত্তিটাই অন্যরকম। আর এখানে এই রাষ্ট্রবিজ্ঞান, এটা তো আবহাওয়া দপ্তরের সিলেবাসের বাইরে। এবার মুশকিল হচ্ছে, আমরা বলি রাজনীতিকে নিয়েই রাষ্ট্রবিজ্ঞান, কিন্তু আমাদের এখানকার রাজনীতি সেটা আবার রাষ্ট্রবিজ্ঞানেরও সিলেবাসের বাইরে। নাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নাস্থল, সেখানে গিয়ে হঠাৎ বিজেপি লিফলেট বিলি করছে, এই অভিযোগটা উঠবে কেন? লিফলেট বিলি করছেন এমন কয়েকজনকে আটকও নাকি করে ফেলেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। এবার কী রয়েছে লিফলেটে? দেখুন, বিজেপির সব পরিবর্তন যাত্রা শেষ হচ্ছে ব্রিগেডে। 14ই মার্চ ব্রিগেডে মোদির মেগা সভা, ভূমি পুজো হয়ে গেছে। বিজেপি বিভিন্ন জায়গায় ব্রিগেড চলো প্রচার করছে। সেই ব্রিগেড চলোর লিফলেটই নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় বিলি করা হচ্ছে। এইখানেই হচ্ছে মজাটা। আর জায়গা পেল না। কারোর কি মনে হয়েছিল যে ওই জায়গাটাতেই গিয়ে বিলি করলে ভালো, নাকি মনে হচ্ছিল যে এক জায়গায় অনেক লোক আছে, হাতে হাতে ধরিয়ে দেওয়া যাবে, খাটনি কম? কিন্তু আমরা সোজা সাপটা বাংলা বুঝতে পারছি না। আমরা বাঙালিরা তো এমনিতে ঝামেলা ঝঞ্ঝটটাকে এড়িয়ে চলতে চেষ্টা করি। ওখানে গিয়ে মানে ওই তৃণমূলের ধর্নার মঞ্চে গিয়ে যদি বিজেপির কেউ লিফলেট বিলি করতে চান, তাহলে মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচে মোহনবাগান গ্যালারিতে বসে কোনো ইস্টবেঙ্গল সমর্থক গোল গোল বলে লাফালে যা হবে, বা ইস্টবেঙ্গল গ্যালারিতে বসে কোনো মোহনবাগান সমর্থক গোল গোল বলে লাফালে যা হবে, সেটাই হবে। এটাই তো স্বাভাবিক।